সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে তোমরা প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের শ্রীচরণে শত প্রণাম, ছোটদেরকে অনেক স্নেহ এবং ভালোবাসা জানিয়ে সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে ঘুম থেকে উঠেছি 6টায়, আর 6টার থেকেই কিন্তু তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। প্রথমে বাইরে একটু হাঁটাচলা করে তারপরে একটু হাঁটাহাঁটি করে চলে এসেছি ঘরে। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে ঘরটাও কিন্তু সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। এখন পুরো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন নোংরাটা জড়ো করে বাইরে ফেলে দেবো। তারপরে দুয়ারের সামনে জল ছড়া দিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। এখন রান্নাঘরের গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। রাতে যেহেতু প্রতিদিনই মুছে রাখি, তাও সকালবেলার দিকে আবার একটু মুছে নিই, যেহেতু আবার রান্না বান্না করতে হয়। আর রাতের বেলায় কি না কি হেঁটে যায় সেটা তো আমরা দেখি না, আর এই জায়গাটা তো ঢাকাও থাকে না। ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আবার একটা ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিই সমস্ত জায়গাগুলো। গ্যাসের টেবিলটা মুছেছি, তারপরে এই পাশের টেবিলটাও মুছে নিয়েছি। ঘরের প্রত্যেকটা কাজ আমার হয়ে গেছে। তারপরে চলে এসেছি বাইরে। এখন কিন্তু এই যে আমি উঠানটা ঝাড় দিয়ে নেব, আর ও পাশটা আমি আগেই ঝাড় দিয়ে নিয়েছি, এখন কিন্তু এই পাশটা ঝাড় দিয়ে নেব। আর আমার কিন্তু টুকটাক করে উঠানটা বেশি বড়, অনেকটা সময়ই লাগে উঠানটা ঝাড় দিতে। এর মধ্যে আমার বাসি কাজ হয়ে গেছে, আর বাসি কাজ করার পরে তারপরে কিন্তু ব্রাশটাও করে নিয়েছি। এখন এই যে তুলসী গাছের এই জায়গাটা জল দিয়ে লেপে দেব। আর প্রতিদিনই সকালবেলা সময় পেলে সকালবেলার দিকেই তুলসী গাছের এই জায়গাটা সুন্দর করে লেপে দিই। আজও সেরকম এই যে লেপে দিচ্ছি। আর এর মধ্যে আমি ব্রাশটাও করে নিয়েছি, আর বাসি কাজ তো হয়ে গেছে। এরপরে চলে যাব রান্না বান্না করতে। তার আগে এই জায়গাটা সুন্দর করে লেপে নিলাম। আর এর মধ্যে ছেলেও উঠে পড়েছে, ও মুখ টুক ধুয়ে ও কিন্তু বই নিয়ে বসেছে। শুধু মাম্মাম ঘুমিয়ে আছে, মাম্মাম এখনও ওঠেনি। এখন ওই 7টা মতো বেজে গেছে। তারপরে আমি রান্নাঘরে এসে রান্নাবান্না কমপ্লিট করা আমার হয়ে গেছে। আজকে রান্নাবান্নাটা অফ ক্যামেরায় করেছি। আর এখন প্রায় 9টার একটু বেশি বেজে গেছে, প্রায় 9টা 10-15 বেজে গেছে। আর আজকে সকালবেলা কিন্তু শাক দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করেছিলাম, মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করেছিলাম, তার সঙ্গে চিংড়ি মাছ ভাজিও আছে। আমার মেয়ে যেহেতু চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে, ওর জন্য একটু চিংড়ি মাছ ভাজি রেখেছি, আর একটু টমেটোর চাটনি করেছি। আর কিছুই করিনি জানো তো আজকে সকালবেলা, ওই জন্য রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ারও করিনি। এর মধ্যে যেটুকু বাসন পড়েছিল সেগুলো কিন্তু কলপার থেকে মেজে নিয়ে চলে এসেছি। এখন কিন্তু প্রত্যেকটা থালা বাসনই জায়গায় গুছিয়ে রাখবো। আর আমার সোনা পাপাও কিন্তু স্কুলে চলে গেছে, ও 9টা 9:30টার মধ্যে কিন্তু স্কুলে চলে যায়। কে খাবে ডাবের জল? আর সোনা পাপা যেহেতু স্কুলে চলে গেছে, এখন কিন্তু আমি একটু ফ্রি আছি। ফ্রি বলতে এখন আমার সংসারে আরও কিছু কাজ আছে, সেগুলো কিন্তু এখন চটজলদি করে নেব। যেহেতু ও স্কুলে যাওয়ার আগে না ঘরের কিছু কাজ আমি করতে পারি না, যেহেতু ওকে খাইয়ে দিতে হয়, ওর ব্যাগটা গুছিয়ে দিতে হয়, ওর টিফিনটা ব্যাগে দিতে হয়, সব মিলিয়ে স্কুল যাওয়ার সময়টা আমি খুব ব্যস্ত থাকি। তারপরে আবার সোনামাকেও খাওয়াতে হয়, মানে প্রচুর ব্যস্ত থাকি ওই 9টা 9:30টার মধ্যে। আর এখন যেহেতু ছেলে চলে গেছে, এখন কিন্তু ঝটপট করে আমার ঘরের কিছু কাজ আছে সেগুলো ঝটপট করে নেব। আর এই দেখো, কালকে মেয়ে প্রচুর বায়না করছিল ডাবের জল খাবে, তাই কিন্তু ওর দাদা বাজারে গিয়েছিল, মানে ওর বড়দা ভাই বাজারে গিয়েছিল, বাজার থেকে এই যে সোনামার জন্য ডাব কিনে এনেছে। আমাদের বাড়িতে নারকেল গাছ আছে অনেকগুলো, কিন্তু নারকেল গাছগুলোতে না এখনো ফল দেয় না। আর আমার ছেলে মেয়ে আবার ডাব খেতে ভীষণ পছন্দ করে, আর ওদেরকে কিন্তু বাজার থেকে কিনে এনেই খাওয়াতে হয়। তবে একটা নারকেলের এই ডাবের দাম কিন্তু প্রচুর, 70-80 টাকা করে একটা ডাব নেয় জানো।
এর মধ্যে আমি অফ ক্যামেরায় ঘরটা মুছেছি, তারপরে বিছানাটাও সুন্দর করে গুছিয়েছি, সবটা অফ ক্যামেরায় করে মানে দৌড়ে চলে এসেছি মাঠে। আর এই দেখো আমাদের বাড়ির মানে পিছনটায় কিন্তু এত সুন্দর মাঠ, সামনেটাও যেরকম মাঠ, পিছনেও কিন্তু এরকম মাঠ। আর সবুজ প্রকৃতি দেখতে কিন্তু প্রত্যেকেরই ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। আর বৃহস্পতিবার তো আজকে, আর তোমাদের তো বলাই হয়নি আজকের বারটা হলো বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারে তো মা লক্ষ্মীর পুজোতে তো দুব্বো লাগবেই। আমি বুধবার, বৃহস্পতিবার, সোমবার এই দিনগুলোতে কিন্তু এই যে দুব্বা তুলেই কিন্তু ঠাকুরকে মানে ঠাকুরের চরণে নিবেদন করি দুব্বাটা। তবে প্রতিদিন দেওয়া সম্ভব হয় না, যেহেতু একটু মাঠের দিকে হেঁটে আসতে হয়, তো ওই জন্য প্রতিদিন দেওয়া সম্ভব হয় না। আর বৃহস্পতিবারের দিন আমি চেষ্টা করি একটু সকাল সকালে মানে ঘরের পুজোটা করার জন্য। আজও যেমন 12টার মধ্যেই পুজোটা কমপ্লিট করেছি, ওই জন্য কিন্তু সকালবেলা উঠে খুব স্পিডে সংসারের কাজগুলো করে থাকি, চটজলদি করার চেষ্টা করি যাতে আমি ঝটপট করে ঘরের পুজোটা কমপ্লিট করতে পারি। ইতিমধ্যে আমার ঘরের পুজোটা কমপ্লিট হয়ে গেছে, সোনামাকেও স্নানটা করিয়ে দিয়েছি। আর এখন কিন্তু বেলা 1টা বেজে গেছে, আর এর মধ্যে ঠাকুরের প্রসাদটাও তুলে নিয়েছি। আর মামামকে তো স্নান করিয়েছি, খাওয়ানো হয়ে গেছে। আর ওকে ভাত খাওয়ানো প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তারপরে এই যে ফ্রিজ থেকে ফল বের করে ওকে কেটে দিয়েছি, ও কিন্তু এখন ফলটা খাচ্ছে। আর এই ফলটা খাওয়া হয়ে গেলে মুখ টুক ধুইয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো। আর সত্যি কথা বলতে মা লক্ষ্মীর বাড়ির দিন না খুব ব্যস্ততার সঙ্গে আমার দিনটা যায়। মানে কিছু কিছু দিন আছে খুব ব্যস্ততার সঙ্গেই কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত দিনটা আমার যায়। তবে চেষ্টা করি যাতে সংসারের মঙ্গল হয়, ওই জন্যই কিন্তু সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ প্রতিদিনই গুছিয়ে সময়ের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি। আর এই কমপ্লিট করার জন্য কিন্তু আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়, সেটাও বলবো। কেননা আমি এই দিনগুলোতে না 1 সেকেন্ডের জন্য মানে আমি বসে থাকি না আর সময় নষ্ট করি না, কাজের মধ্যে দিয়েই নিজেকে দুপুর পর্যন্ত ব্যস্ত রাখি। আর এই ব্যস্ত রাখার জন্যই কিন্তু আমি সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে পারি ছোট্ট এই বাচ্চাটাকে নিয়ে। তবে যাই বলি না কেন, কাজ করতে ভালোবাসি বলেই কিন্তু বাচ্চাকে নিয়ে সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে পারি। এনেছিল তুমি জানো না? আর আমার ভালোও লাগে সংসারের কাজ করতে, গুছিয়ে করতে। আর কিছু বলবো না, ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমাদের আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো। তোমরা প্রত্যেকেই খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করো। আবারও বলছি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, সকলে এভাবে আমার পাশে থেকো। সবাইকে টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই। হ্যাঁ, তোমার অনেকগুলো দাদা বাবা, সবাই আমাদের এখানে থাকে না। হ্যাঁ, তোমার অনেকগুলো দাদা আছে।